এখন যে কেউ খণ্ডাতে পারে না। এবার আমরা কেউ বিদায় ধরি পিতা। চলো বাবা, চলো, আমাদেরকে তুমি বিদায় দিয়ে আসবে। আমি মরে যাব বাবা, 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 চলে গেল আমার বাচ্চারা মা। এই পাপ পরদিগার, তুমি তুমি আমার মায়ের দুঃখ, আমার মহারাজ সন্তানকে তুমি সুখে শান্তিতে রাখো। এই পাপ পরদিগার, আমার মারা সর্বদাই সুখে থাকে। এই তোমার কাছে তুই যেই পথে গেছিস আমিও সেই পথে যাবো রে। আমিও বর্ষহরণ তোমার সাথে শিকারে যাই আমি সেই অপমান হয়েছি, সেই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। দেখি কি কাণ্ড, প্রতিশোধ মানে চরম প্রতিশোধ নেবে তুমি। এই পাটার বাচ্চা হারুন যে অপমান তোমাকে করেছে, সেই হাটার বাচ্চাকে তুমি চরম প্রতিশোধ নেবে। দেখো না দেখি কি কাণ্ড। আমি হচ্ছে গিয়ে 5 গ্রামের মুরাল, এই ফাটার বাচ্চা হারুন আমাকেও মেরেছে গালি, আমিও তার প্রতিশোধ নেব। এখন কি করা যায় মুরাল সাহেব? আরে দেখো না দেখি কি কাণ্ড। তুমি কিছুই ভেবো না, আমি তোমাকে সব কিছুই পিটিং করে দেব। না মুরাল সাহেব, আপনার যুক্তি মতোই আমি কাজ করে যাব, তবে আপনার যুক্তিতে করে নিতে চাই আমার জীবনের ভবিষ্যৎ। দেখো না দেখি কি কাণ্ড। তুমি যদি আমার বুদ্ধিতে কাজ করে যেতে পারো তাহলে সকল কিছুই করে নিতে পারবে। শুনো বাবু, তবে শোনো বাবু, বাতাসেরও কান আছে, আমার কানে আইসা শুনো। হ্যাঁ বুঝেছি, তোমার সঙ্গে আমি আমার রাক্ষসতারে বসতে হবে। তোমার কথায় যদি আমি জয় হতে পারি তাহলে তোমাকে দিব 2 লক্ষ টাকা। তারপর করব তোমাকে আমি নির্মম ভাবে হত্যা। হত্যা করবে কেন রে বাবু? আমি তোমাকে যে যুক্তি না দিয়েছি, তুমি শুধু তার বিনিময়ে এই রূপনগরের বাদশা হয়ে যাবে। এবার তাহলে চলুন মুরাল সাহেব, আমরা প্রস্তুত হয়ে গিয়ে। তাই চলো বাদশা হারুন, তোমাকে আমি বাঘের পরিবর্তে বাঘের পেট খাইয়ে ছাড়বো। চলো মুরাল সাহেব। সত্যি রাহেলা, তোমারই গুণের প্রশংসা না করে আমি পারছি না। বরং করুণাময় আশীর্বাদে তুমি প্রবেশ করার সাথে সাথে সারা রাজপ্রাসাদ আলোকিত হয়ে উঠেছে।
সত্যি রাহেলা, তোমাকে পেয়ে আমি অনেকই সুখী হয়েছি। সত্যি বলছেন? সত্যি সত্যি বেগম সাহেবা, আপনার আগমনের পর হতে সারা রূপনগর রাজ্যে আলোকিত হয়ে গিয়েছে। আমার মাঝে এমন কি আছে যার জন্য প্রজারা এত খুশি হয়েছে? আপনার মধ্যে অনেক কিছু আছে বেগম সাহেবা। আপনি রূপনগর রাজ্যে প্রবেশ করার সাথে সাথে রূপনগরের সাধারণ প্রজাগুলির মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে বেগম সাহেবা। আমি জান তুমি এতদিন কোথায় এসেছিলে আমাকে লুকিয়ে? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, তবুও পাইনি। এবার যখন তোমাকে পেয়েছি, এখন আর তোমাকে কোথায় যেতে দেব না। উজির সাহেব, কে এই বালক? হে আমার একমাত্র সন্তান, কলিজার টুকরা ইমরান। ওর মা ওকে রেখে পরপারে চলে গিয়েছে বেগম সাহেবা। তাই তো ওর জন্য আমার সারাক্ষণ আমার মনটা ব্যাকুল হয়ে থাকে বেগম সাহেবা। আপনার ছেলের জন্য আজ থেকে আপনাকে আর ভাবতে হবে না। ওকে ওকে আমি আজ থেকে মানুষের মতো মানুষ করে তুলবো। বাহ বাহ, কি মজা! আমার আম্মি জান এসেছে। আম্মি জান, তোমাকে আমি আর কোথায় যেতে দেব না। আমি তোমাকে সারাক্ষণ আটকে রাখবো। ঠিক আছে, সবসময় তুমি আমার কাছে কাছে থাকবে, ঠিক আছে? হ্যাঁ বাবা, তাই রেখো। চলুন জাহাপনা, এখন আমরা অন্তপুরে গমন করি। তাই চলুন স্বামী। দেখো দেখি কি কাণ্ড! এত অস্থির হলে কি চলে? আমি হচ্ছে গিয়ে 5 গ্রামের মোড়ল। আমার হুমকিতে কত এলাকার বিড়াল কুকুর পালিয়ে গিয়ে এক গাছের অন্য গাছে গিয়ে খায়। আর আমাকে শালা হারাম বেটা মেরেছে গালি, আমি তার চরম প্রতিশোধ নিব। রাখো তোমার কাণ্ড। এইদিকে কি হয়েছে তুমি কি সে খবর রাখো? তা কি হয়েছে রে বাপু? আরে আমাদের রাজমহলে একটি কান লাগিয়ে প্রবেশ করেছে। আরে বাপ রে, খাল লাগেনি আর রক্ষা নেই। একবার যদি সুবল মারে আর রক্ষা নেই, জান শেষ হয়ে যাবো রে বাপু। সেই সাহস নিয়ে তুমি 5 গ্রামের উড়ালগিরি করো। করি এই নাগিনী সেই নাগিনী নয়। তাহলে কোন নাগিনী রে বাপু? আমাদের শয়তান বাদশ আমাকে শিকার হতে দাঁড়িয়ে দিয়ে এক রূপসীকে শাদি করে এনেছে। একেবারে আসমানের মোড়ল সাহেব, যেমন করে হোক এই রূপসীকে আমার চাই। ওকে আমার হৃদয়ের রানী বানাবো। দেখো না দেখি কি কাণ্ড! আমি হচ্ছে কি এই 5 গ্রামের মোড়ল। আমি বেঁচে থাকতে এই রূপসী সুন্দরী রাহেলা নিশ্চয় তোমার বেগম হবে। কেমন করে এই রূপসীকে আমার হৃদয়ের রানী করব? আরে দেখো না দেখি কি কাণ্ড! আমি কিছুই ভেবো না। আমি তোমাকে যে যুক্তি না দিব, তুমি শুধু সেই যুক্ত মতো কাজ করে যাবে, বুঝলে বাপু? তুমি যদি সেই যুক্ত মতো কাজ করে যেতে পারো, তাহলে সুন্দরী রূপসী রাহেলাকে রাজা দিবে বনবাসে। আর সেই সুযোগে তুমি হবে রূপনগরের বাদশা। সত্যি মোড়ল সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে পাচ্ছি না। বাদশাহরণ, তুমি আমাকে শিকারে নিয়ে যে অপমান করেছ, সেই
অপমানের প্রতিশোধ আমি অক্ষরে তবে আমার নাম সেনাপতি শহীদ খান। আরে দেখো না দেখি কি কাণ্ড, এই সারার বেটা সেনাপতি জাহিদ শাহ এই সুন্দরী রূপসী রাহালাকে পিয়ারের বেগম বানিয়েছে। কিন্তু এই জুলমাত মুরাল বেঁচে থাকতে এই সুন্দরী রূপসী কিছুতে তোমার বেগম হতে পারে না। আর যদি হয়, আর আপনারা যদি আমার সঙ্গে থাকে, তাহলে সুন্দরী রূপসী রাহালা হবে এই জুলমাত মুরালের। সত্যি রাহেলা, আমি তোমাকে পেয়ে বড়ই ধন্য হয়েছি। সত্যি সত্যি স্বামী, আমি আপনার বধূ হতে পেরে আমার নারীর জীবন সার্থক হয়েছে। আমি তোমার বউ, তুমি স্বপ্নে দেখেছি আমার চারিপাশে কেন জানি ঘিরে ফেলছে। তুমি বলো খোদা, হে পাক পরওয়ারদিগার, তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো। সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? বলতে যে আমার বড় ভয় হয়েছে বেগম সাহেবা। বলুন কি হয়েছে সেনাপতি সাহেব?
তাহা বলা যে এক রমণীর প্রেমে পড়েছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এ হচ্ছে মিথ্যে, মিথ্যে, মিথ্যে। হ্যাঁ? আমিও তো বিশ্বাস করতে পারছি না বেগম সাহেবা। এখন কি উপায় হবে সেনাপতি সাহেব? উপায় একটা যে বেগম সাহেবা, বলুন, বলুন সেনাপতি, কি উপায় আছে? আমার 5 গ্রামের মোড়ল খেদিয়ে এই শয়তানিকে তাড়িয়ে দিতে হবে। সেনাপতি, আপনি আমার সঙ্গে আসুন, গোপনে মোড়ল সাহেবের সাথে সাক্ষাৎ করে গিয়ে ঠিক আছে, তাই চলুন, তাই চলুন। তাই সেনাপতি চলেন সাহেব। বেগম সাহেবা। হে মেহেরবান খোদা, হে কি শোনালে আমায়? কেন কেন তুমি আমার মাথায় আকাশ ভেঙে দিলে খোদা? বলো খোদা, আমি কি অপরাধ তোমার কাছে করেছি বলো খোদা? কেন কেন তুমি আমাকে এত দুঃখ দিচ্ছ খোদা? কেন তুমি আমাকে এত দুঃখ দিচ্ছ? দেখো না দেখি কি কাণ্ড। এই যে বেগম সাহেবা, এই তুমি কাঁদছো কেন? আমার চোখের পানি যে আর বাদ মানছে না মোড়ল সাহেব। মোড়ল সাহেব, দয়া করে, আপনি দয়া করে আমার স্বামীকে সেই পথ থেকে ফিরিয়ে দিন। আরে দেখো না দেখি কি কাণ্ড। তা কি হয়েছে গো তোমার স্বামীর? সে নাকি দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছে। তবে তুমি কিছুই দেবো না। আমি বেঁচে থাকতে তোমার কিছুই হবে না। সব ব্যবস্থায় আমি তোমাকে করে দিব সুন্দরী। মোড়ল সাহেব, আমি আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আপনি আমাকে বাঁচান। এই শয়তানির কাছ থেকে আমার স্বামীকে সেই পথ থেকে ফিরে আনুন। দেখো না দেখি কি কাণ্ড। তা তুমি কিছুই ভেবো না। আমি বেঁচে থাকতে তোমার সব কিছুই এই পিচিং হয়ে যাবে। আমি তো আছি, তোমার সব ব্যবস্থায় আমি করে দিব। বুঝলে সুন্দরী? আমি তো আছি। প্রয়োজন হলে তুমি আমার ঘরে চলে যাবে। বাস। স্বামী, আমি তাকে বিয়ে করে ভুল করেছি। ওগো ওগো জাহাপনা, তুমি ফিরে এসেছো। সরে না, তোর মুখ আমি দর্শন করতে চাই না। তোকে বিয়ে করে আমি মস্ত বড় ভুল করেছি। দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। ওগো স্বামী, এসব তুমি কি বলছো? আমি কি অপরাধ করেছি যার ফলে তুমি আমাকে এত দুঃখ দিচ্ছ? বলো বলো স্বামী। আমি ঠিকই বলেছি পাশারে, তুই আমাকে দূরে সরিয়ে দিয়ে এই কুচুকি মুরলের কাছে ফেলবি। এই মুহূর্তে তুই আমার পাশা থেকে বের হয়ে যা। ওগো স্বামী, তুমি তুমি কেন আমাকে এভাবে শাস্তি দিচ্ছ? কোথায় যাও, আমার চাবুক আর সিঙ্গল নিয়ে আসো। যাব না, এই নেন যাব না। সাবুক কাকু, সাবুক কাকু, সাবুক কাকু, সাবুক কাকু। সাবুক নাই। এই নেন যাব না, আপনার চাবুক কানা। এবার তুমি যাও। যাব না, চলে যাও পাহাড়ে। বন্দি করে কুচুকি মুরলকে
দেখো না দেখি কি কাণ্ড। আমি হচ্ছে গিয়ে আল্লাহ একজন পরহেজগার লোক, আর আমাকে তুমি করলে বন্দী। আমিও তাই চরম প্রতিশোধ নিব বন্দী। চরম প্রহরী। আরে দাঁড়াবে না। আরে দেখো না দেখি কি কাণ্ড। বাদশা হারুন তোমার সংসারটাকে ভেঙে করে দিব আমি। বল বল ভাই। তুমি কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে রে এমরান। তোর আমি আজ থেকে মনে করবে তোর আপনি মরে গেছে। আমি বিশ্বাস করি না। তুমি কি করলে? আমার অপরাধের জন্য এমরানকে তুমি এত বড় মারতে মারলে। আম্মি তুমি আর কেঁদো না। তোমার কান্না যে আমি আর সহ্য করতে পারছি না। কাঁদবো বলেই তো এই গরিবের ঘরে জন্ম নিয়েছি রে আমরা। তুই একটা ভিখারি, রাস্তাঘাটে হবে তোর স্থান।